আচ্ছা, এগুলো আমরা স্টুডেন্টদেরকে করাই এই জন্য যাতে হচ্ছে ভবিষ্যতে তারা যেন এখান থেকে দেখে কোনো সময় আটকায় গেলে বা কীভাবে শিখছি মনে পড়ে। নিজের নোট করা, যখন আপনি নিজের নোট করা থাকবে, অন্যের নোট যতই থাক, বই পুস্তকে সবই আছে না, যখন নিজের নোট করা থাকবে তখন সেই নোটে আপনি একটু দেখলে বোঝা যাবে। আচ্ছা, ক্লাস কেমন লাগতেছে? হ্যাঁ, শিখে যাবে তো? সত্যি কথা বলেন, নাহলে টিচার চেঞ্জ করে দিই। হ্যাঁ, যদি না শিখতে পারেন টিচার চেঞ্জ করে দেয়, কোনো সমস্যা নেই, কিন্তু শিখে যেতে হবে। পরে যা বলতে পারবেন না স্যারের ওখানে আমরা ইন্টার্নশিপ করলাম, আমরা স্যাররা কিছুই শিখলাম না, তাহলে গেলাম আসলাম। আরে না, এটা কি সম্ভব? ওটা মুখে চাপাবাজি পারলে আমি মানি না। এটা হচ্ছে কি, 4 বছর লেখাপড়া করছে হচ্ছে একাডেমিক। একাডেমিক মানে হচ্ছে বই, একাডেমিক সিলেবাস আছে, সিলেবাসটা পড়ছো। এখন বাস্তব লাইফে যেগুলো লাগবে সেগুলো তোমরা পড়তেছো। এখন তো শুরু করো নাই, প্র্যাকটিক্যাল তো সামনে শুরু হবে। এটা কে ড্রয়িং করছে? আকাশ লিখছে? কি কন? হ্যাঁ, শোনেন, আচ্ছা ঠিক আছে, ভালোভাবে প্র্যাকটিস করেন। এটা আমাদের হাউস ওয়ারিংয়ের প্র্যাকটিস ক্লাস চলতেছে। আমরা এরকম করে ধাপে ধাপে, আপনাদের প্রতিদিনই প্র্যাকটিস হয় না? কোনোখানে ভুল করেন না, ঠিক আছে? সুন্দর করে চালান। দেশের বাইরে যায় যেন আমাদের মান সম্মান রাখেন। আমাদের মান সম্মান যদি না রাখেন তাহলে তো মুশকিল। স্যার নিউট্রাল নিচে আছে স্যার, আমি ঠিক করে নিউট্রালটা নিচে আছে। আচ্ছা, আমি ওটা আপনার ভুল ধরতেছি না, মানে আমি ভুল ধরার জন্য বলতেছি না, এটা জানার জন্য বলছি। যারা আচ্ছা, কেন নিউট্রাল দিচ্ছে? প্রথমে যখন লাইন কানেকশন হয়, লাইন কানেকশনের কথা প্রথমে নিউট্রাল কানেকশন হবে, তারপরে হচ্ছে ফেস। তো যখন আমরা এরকম টু পিন সকেট এখানে ভিতরে ঢোকাবো, টু পিন প্লাগ ঢোকাবো এই সকেটের ভিতরে, তখন একটু ঢোকান। আচ্ছা, যখন ঢোকাবো, ধরেন যেটা এরকম করে থাকবে না, তখন ঢোকানোর সময় আগে নিউট্রালটা কানেকশন হবে না, তারপরে ফেসটা খোলার সময় কি উপরেরটা, কারণ আমরা যখন ঢোকাই আমরা তো একবারে সোজা ঢোকাই না, দেখেন হ্যাঁ এরকম বেঁকা থাকে, ঠিক আছে? যাতে নিউট্রালটা যেন আগে কানেকশন পায়। এখানে যদি এরকম হয়ে যায় তাহলে সারাদিন কিভাবে কাজ করবেন? কাজ করতে হবে না? এখানে তো 4 ঘন্টা সারাদিন কাজ করতে হবে, তখন কি বসে কাজ করবেন? কে যারা দেশের বাইরে যায় 12 ঘন্টা ছাড়া ডিউটি ছাড়া পোষায় না। ওভারটাইম না করলে এক কাজ করা যাবে না। আচ্ছা, আপনাদের দেখি করে দেখি, অ্যাসাইনমেন্টগুলো দেখি। এরকম মধ্যে সাজাতে বলছিলাম না, আমি সাজাতে বলছিলাম উল্টা করে। সাঁতার নেই কেন উল্টা পারে থেকে? বাহ, এটা কি? লাইন নিউট্রাল এসে কোথায় ঢুকছে? হ্যাঁ, এমসিবিতে ঢুকছে। আচ্ছা, মূলত এরকম হয় না, যখন আপনি এই মিটারে ঢুকছে, মিটার থেকে আসছে, তারপরে এটা কি এটা হচ্ছে সিলেক্টর সুইচের সঙ্গে ভোল্ট মিটার কানেকশন। ওকে, এখানে কোথায় পাওয়া যাবে? পাওয়ার না দিলে হবে এখানে? এদিকে হ্যাঁ, কোথায় থেকে দিবেন? বাসবার থেকে দিবেন। পাওয়ারটা দিয়ে দিয়ে, নাহলে পরবর্তী খুঁজে পাবেন না যে কোথা থেকে পাওয়ার দিবেন এটা। তারপর এটা হচ্ছে এম্পিয়ার মিটার। আচ্ছা স্যার, এখানে 3টা টার্মিনাল নাই কিন্তু, A1 A2 নিউট্রাল এরকম না, A2-তে 3টা না। এই সিলেক্ট সিস্টেম নিউট্রাল আছে একই সঙ্গে, এক টার্মিনালে। না না, আলাদা না, একই সেম টার্মিনাল। এই যে সিলেক্ট সুইচ নিয়ে শুধু যাও, বুঝো। এই সিটিগুলো কোথায় থাকবে? কোথায় থাকবে? এখানে থাকবে না? এই মেইন লাইন যেখানে ইনকামিং হয়েছে এটার না, কানেকশন ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এই সিটিটা কোথায় থাকবে পরবর্তী বুঝবেন না যে কোথায় আছে। আচ্ছা, সুন্দর। এটা কি মাল্টিমিটার? এটা টাইটেলগুলো লিখবেন একটু নিচে, যে মাল্টিমিটার দিয়ে কানেকশন, দিয়ে কানেকশন। তারপরে এটা হচ্ছে একটা ডিবি বোর্ডের কি বলেন, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। যদি লেখেন নাই, এই যে লেখেন নাই, এম্পিয়ার মিটারের এই যে এটা একটাই শর্ট করা। হ্যাঁ, এই দেখে এটা, এই যে একটাই, এই তিনটেই একটাই, এই তিনটে একটাই।
মানে এর মানে হচ্ছে দুইটা টার্মিনাল না, ঠিক আছে? এই যে বুঝুন, এটা কেন আর স্ট্রিটের আরেকটা আছে না? হ্যাঁ, এটা তো লেখা আছে অ্যামিটার। এই তিনটা টার্মিনাল লেখা করা আছে না? তাহলে তিনটা টার্মিনাল একখানি না? আর এখানকার তিনটা টার্মিনাল একটাই না? তার মানে এখানে টার্মিনাল কিন্তু কি দুইটাই। আচ্ছা, মিটারটা আনো, মিটারটা আরও বুঝবে। মিটারের পিছনে লেখা আছে। আচ্ছা, আরেকগুলো দেখি, তোমার দেখি। আচ্ছা, এগুলো আমরা স্টুডেন্টদেরকে করাই এই জন্য যাতে হচ্ছে ভবিষ্যতে তারা যেন এখান থেকে দেখে কোনো সময় আটকায় গেলে বা কীভাবে শিখছি মনে পড়ে। নিজের নোট করা, যখন আপনি নিজের নোট করা থাকবে, অন্যের নোট যতই থাক, বই পুস্তকে সবই আছে না? যখন নিজের নোট করা থাকবে তখন সেই নোটে আপনি একটু দেখলে বোঝা যাবে। এগুলো তো পড়াই নেই, পড়াইছে? ও, কেবল সিলেকশনের মধ্যে আইসি মানে কি? হ্যাঁ, ভালো করে একটু বলতে পারবে? টেকনিক না টেকনিক্যাল? টেকনিক্যাল। আরেকটা আছে এনএসি। এনএসি কি? হ্যাঁ হ্যাঁ, ন্যাশনাল ইনস্টিটিউট কোড। এগুলো হচ্ছে কি গাইডলাইন। আপনি যে কাছে বিএনপিসি বাংলাদেশের, তারপরে বাংলাদেশ আরেকটা আছে আরএসি আছে, ঠিক আছে? দেখি বইটা বের করুন, লেখাই আছে। হ্যাঁ, এখানে নিউট্রাল একটা হয়, নিউট্রাল এই জায়গায় এটা হ্যাঁ একই টার্মিনাল, সেটাই জানার জন্য যেখানে A2 এবং নিউট্রাল লেখাই আছে সেম টার্মিনাল। এই জন্যই বলছি যে ওরা তিনটা টার্মিনাল বানাইছে। টার্মিনাল দুইটা শর্ট করে একটা করা আছে। এই যে দেখেন, এই পাতটা দেখেন না, এই যে পাতটা দেখছেন না, এই তিনটে এক সেম হয়ে গেছে না? এই পাশে দেখেন তিনটে শর্ট করে না, তার মানে কি হবে? সেম টার্মিনাল হবে না? আচ্ছা, ক্লাস কেমন লাগতেছে? হ্যাঁ, শিখে যাবে তো? সত্যি কথা বলেন, নাহলে টিচার চেঞ্জ করে দেই। হ্যাঁ, যদি না শিখতে পারেন টিচার চেঞ্জ করে দেয়, কোনো সমস্যা নেই, কিন্তু শিখে যেতে হবে। পরে যা বলতে পারবেন না স্যারের ওখানে আমরা ইন্টার্নশিপ করলাম, আমরা স্যাররা কিছুই শিখলাম না, তাহলে গেলাম আসলাম। আরে না, এটা কি সম্ভব? ওটা মুখে চাপাবাজি পারলে আমি মানি না। এটা হচ্ছে কি 4 বছর লেখাপড়া করছে হচ্ছে একাডেমিক মানে হচ্ছে বইয়ে একাডেমিক সিলেবাস আছে, সিলেবাসটা পড়ছো। এখন বাস্তব লাইফে যেগুলো লাগবে সেগুলো তোমরা পড়তেছো। এখন তো শুরু করো নাই, প্র্যাকটিক্যাল তো সামনে শুরু হবে। এটা কে ড্রয়িং করছে? হ্যাঁ, বলো তো কি কোনটা কি নাম? এটা হচ্ছে হ্যাঁ কপার তো ম্যাটেরিয়াল, নাম কি এটা? কন্ডাক্টর, রাইট। তারপরে হ্যাঁ ইনসুলেশনের পরে একটা স্ক্রিন আছে। ও, কেবল দেখে আসছে, এসটি কেবল করে অ্যালুমিনিয়াম শিট, তার এটা আর্মার বলে, ঠিক আছে? তারপরে হচ্ছে ইনসুলেশন, এটা স্ক্রিন আছে একটা, ওইটা হচ্ছে প্রতিটা কেবলে আলাদা আলাদা ফ্যাশন থাকে। ওই যে তারপরে এসটি কেবলে যখন যাবে তখন দেখাবে। ওকে স্যার, ঠিক আছে, ভালো থাকেন, কথা হবে ইনশাল্লাহ। এই শোনেন, আপনারা কিন্তু এই করাটা এই বইয়ে যতই থাক, যতক্ষণ মাথার মনে না থাকবে ততক্ষণ কোনো লাভ নাই। লাভ আছে, আমার এই বইয়ে সবগুলোই আছে, সব ভিডিও আছে। যদি আপনি জমায় রাখেন, এখন থাক, আমি পরে যখন লাগবে তখন করবো। পারবেন তখন? পারবেন তখন তো বইয়ে খুঁজে পাবেন না তখন কোথায় আছে, কোন পৃষ্ঠায় আছে। পাবেন না। আচ্ছা, এই 12 জন তো জায়গাতে এমনি হয়, সারাসারি হচ্ছে না কেন? ইসান এদিকে ভেস্ট ক্লথ বলে, এটা হচ্ছে সেফটি ভেস্ট। এটা হচ্ছে ভেস্ট ক্লথ বলতে হচ্ছে আমরা যে অ্যাপ্রনগুলো পরি না, এটাকে অ্যাপ্রন বলে না। এটা হচ্ছে অনেক দূর থেকে যেন একজন ওয়ার্কারকে বা আইডেন্টিফাই করা যায়। হ্যাঁ, ধরুন একটা ক্রেন চলতেছে, যখন ক্রেন চলবে তখন কি একজন মানুষ দেখা যায় সহজে? ক্রেন অপারেটর তো বসে থাকে অন্যখানে,
চোখে যেন পড়ে এই জন্য ভিস ক্লথ বলে, ভিস ক্লথ অথবা হচ্ছে সেফটি ভেস্ট, ঠিক আছে? এটা কিন্তু অ্যাপ্রন না, অ্যাপ্রন না, ঠিক আছে? এটা হচ্ছে সেফটির জন্য। ধরেন যে আমি ট্রেন চালাচ্ছি বা আমি গাড়ি চালাচ্ছি, দেখেন যে পুলিশগুলোর হাতের বেলা দেখবেন যে এই সেফটি ভেস্ট পরে ইয়ে করে, কারণ দূর থেকে যেন দেখা যায় যেখানে একটা মানুষ আছে। ওকে স্যার, এগুলো তো করানো হয়নি, এগুলো মনে করে ফেলছেন? ওয়াও, ঠিক আছে, সুন্দর। বুঝে করছেন না? পারবেন করতে এখন? ক্লাসে তো হয়নি এগুলার। ও আচ্ছা, ঠিক আছে। যে কোনো কোশ্চেন থাকলে স্যাররা করবেন, না পারলে আমরা করবেন, দেখা হবে ইনশাল্লাহ। আজকে ইনস্টিটিউটে আমাদের সম্পূর্ণ ক্লাস চলতেছে। এইখানে চলতেছে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং। স্যার একটু আসি। হ্যাঁ আসবো, কম সম কেন? 1 2 3 4 5 6 7 8 9 বাকি না? হ্যাঁ ছুটিতে গেছে। আপনারা কয়জন টিকছেন? হাত তুলেন। কে 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 আর কে? 3 জন। আর আকাশ টিকছে? কি কন? হ্যাঁ শোনেন, তো কই দেশে? দেখছেন, চেষ্টা করলে মানুষ যদি নিজেকে চেঞ্জ করতে চায় তাহলে সম্ভব। যদি কেউ যদি নিজেকে চেঞ্জ করতে না চায়, ওই যে অনেকেই বলেন যে এই যে বড় চুল কাটতে চাই না, আমি এবার চুল কাটছি। তো জিনিসটা হচ্ছে এরকম যে আপনার মানুষ চাইলে সবই পারে। আকাশ পারবে, তাহলে অন্যরা পারবে না কেন? তো এই জিনিসটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আছে, সঙ্গ। বুঝছেন? সঙ্গ দোষ খুবই, সঙ্গটা খুব ইম্পর্টেন্ট। আপনি সারাদিন কার সঙ্গে মিশেন, মানে অ্যাভারেজ 5 জন মানুষের, অর্থাৎ আপনি 5 জন মানুষের সঙ্গে যে মিশতেছেন আর আশেপাশে প্রতিদিন বুঝবেন, আপনি অ্যাভারেজ ওই 5 জন মানুষের মতো হবেন। এটা গ্যারান্টি। আকাশ যখন যেদিন আমরা রেস শুরু করে আসছি, হ্যাঁ আমরা তো জানি ও করবে না স্যার। ওরা আমি বুঝি তুই যদি পরীক্ষা 10 পাস তাহলে আমি 100 টাকা দেবো। ওই দিন থেকে যে ও পড়া শুরু করছে, আমাদের সবার থেকে বেশি ওরা 3টেও করে স্যার। আমরা তোর পড়া দিকে কত আমি 100 টাকা নিয়েই স্যার। ও লিখিত কত পাইছে? লিখিততে স্যার প্রথম দিন স্যার ডেমো লিখিত কত পাইছে? লিখিত লিখিত মনে হয় 34 33 এরকম পাইছে। 40-এর মধ্যে তো ভালো, তো ফাটাফাটি। স্যার প্রথম দিন স্যার ওইটা বলার পর প্রথম দিন ডেমো পরীক্ষা নিছে। হ্যাঁ, হ্যাঁ। আমাদের সবার মধ্যে আকাশ একা পাস করেছে, আমরা সবাই মিলে। স্যার যেদিন লিখিত হইছে না, ও একা পাস করছে, আমরা সবাই করছি। সবাই ফেল করছে। প্রথম দিন মানে প্র্যাকটিক্যাল স্যার। এমনি স্যার পরীক্ষা নিছে যে তাহলে স্যার যে আমি 100 টাকা তোর কাছ থেকে নিয়ে স্যার, এই জন্য হইলো বলবো স্যার। আসলে ওই 100 টাকার জেল দেখানোর পর সারা রাত করতে স্যার। এইটাই হচ্ছে জিনিস, আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? চাইলেই চার পারবেন। হাউয়ারি ইন্ডাস্ট্রিয়ালে আমি যদি করতে খুব ভালো করতে ওরে মানে একটা ও 2 মাস যে করছে স্যার, ওই 3 দিনের মতো করে নেয়। 2 মাসে ওই 2 মাসের পর 3 দিনের মতো। ইনশাল্লাহ। যাই হোক, ভালো লাগলো আপনাদের এই সফলতা শুনে, কিন্তু 2 জন ব্যক্তি খারাপ করছেন, এটাও খারাপ লাগছে। তার মধ্যে একজন হচ্ছে হাল ছাড় দিয়েছিলেন। আমি হাল ছাড়া ব্যক্তিদের পছন্দ করি না। আসসালাম, এখানে আমাদের হাউস ইন্ডাস্ট্রি ওয়ারিংয়ের ক্লাস চলতেছিল। ক্লাস চলে, এখন হচ্ছে আমাদের হাউস ওয়ারিংয়ের ক্লাস। এই কী অবস্থা স্যার? কি খবর? কি ক্লাস চলতেছে আজকে? চ্যানেল ওয়ারিং। এবার কিন্তু আপনাদের পরীক্ষা কিন্তু ফুললি একবারে কিসের মধ্যে হবে? একবারে বোর্ডের মধ্যে হবে, ঠিক আছে? ফুললি। তা সেইভাবে প্রিপারেশন নিয়ে স্যার। এটা কেন কানেক্টিং স্কুল এবার কই? কেন পাবে না? বেশি আচ্ছা, স্টার আছে তো? এটা স্টার না ইয়ে আছে, এই যে কি বলে, হ্যাঁ ফ্ল্যাট আছে তো। কানেক্টিং স্ক্রুড্রাইভার ফ্ল্যাট আছে, নাহলে এক পকেট নিয়ে আসবেন। না 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 না, এটা নর্মাল না, মানে হচ্ছে এটার ফ্ল্যাটটা লাগবে। কেমন হচ্ছে? এটা কনডুইট পাইপ পাইছেন? কনডুইট পাইপ। আচ্ছা, আজকে তো আপনারা অনেকদিন ক্লাস করলেন, কেমন লাগতেছে আপনাদের ক্লাস করে? শিখতে পারছেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 আরো ছিল যে ওটা ছুটি, অ্যাবসেন্ট। আজকে কার ক্লাস? ওয়ারিং ইনস্পেকশন এবং টেস্টিং, আর্থিং। ও
আচ্ছা ঠিক আছে, ভালোভাবে প্র্যাকটিস করেন। এটা আমাদের হাউস ওয়ারিং এর প্র্যাকটিস ক্লাস চলতেছে। আমরা এরকম করে ধাপে ধাপে, আপনাদের প্রতিদিনই প্র্যাকটিস হয় না? জি স্যার কোনোখানে ভুল করেন না, ঠিক আছে? সুন্দর করে চালান। দেশের বাইরে যায় যেন আমাদের মান সম্মান রাখেন। আমাদের মান সম্মান যদি না রাখেন তাহলে তো মুশকিল। আচ্ছা করান, ভালোভাবে করান। আর হচ্ছে এবারে যায় এই যে এটার বাজার থেকে অলরেডি আমরা নিয়ে আসছি, কিন্তু ওইটা ইয়াতে ওই যে টুলস বক্সে আছে। হ্যাঁ, লেভেল 2 টুলস আছে। এটা ফ্ল্যাটটা নিয়ে আসবেন। হ্যাঁ, সেম সাইজের ফ্ল্যাট নিয়ে আসবেন, তাহলে আর ঝামেলা হবে না। এটা স্টার্ট হয়েছে তো এই জন্য। স্যার আমাকে কমপ্লিট দেখি চালান তো। স্যার এটা হলো ফ্যানের সুইচ হিসেবে আমরা একটা লাইট ব্যবহার করছি। হ্যাঁ। এর জন্য রেগুলেটরে কম বেশি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটা বন্ধ করলাম, হুম। এটার জন্য একটা লাইট, হুম। এটার জন্য একটা লাইট, আর এটা দিয়ে এই রামটা টুপিন সকেটটাকে ব্যবহার করছি। এই যে যেরকম এখানে এখন লাইনে যে হয়েছে সেটার জন্য উল্টা ব্যবহার করার জন্য। হ্যাঁ, ঠিক করেন। এই যে স্যার এখন লাইন আসবে না, সুইচ দিলে লাইন আসবে। এই সুইচ দিলে লাইন আসছে, সুইচ অফ করলে লাইন নেই। এটা সুইচে ব্যবহার করছি, দুইটা লাইট, আর ফ্যানের জন্য আলাদা একটা বাল্ব দিয়েছি। ফ্যান যেহেতু ব্যবহার করা যাচ্ছে না, এই জন্য এই যে কমানো বাল্ব। আচ্ছা একটা বিষয় আমরা একটু জানি, এটা উল্টো হয়েছে না? না স্যার উল্টো হয়নি, এটা অন্য আগের ক্লাসে ও, যেটা করেছিল তার উল্টা করে ব্যবহার করছে। উল্টা করে আমি ঠিক করছে। করেছি। আচ্ছা এইখানে আপনি লাইনটা উপরে দিলেন, নিউট্রাল নিচে কেন দিলেন? হ্যাঁ স্যার কেন দিয়েছি? না না না, মানে এখানে লাইনটা উপরে নিউট্রালটা নিচে কেন? টু পিন সকেটে। টুপিং সকেটে স্যার এটা তো একটা সুইচ হিসাবে গেছে, সুইচ হিসাবে আমরা নিচেরটা দিতে পারি নাই, এই জন্য উপরে দিচ্ছি, এই সাইডে নিউট্রাল দিচ্ছি। কেন দিতে পারেন নাই? স্যার যদি আমরা দিতে যাই মনে আচ্ছা করেন আরেকটা টু পিন সকেট আছে কার কাছে? টু পিন সকেট 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 খোলা আছে, দেন। কেন আছে সবগুলো লেখা আছে সবগুলো। এই দেখেন লাইন নিউট্রাল মার্কিং করা আছে না? দেখেন তো নিউট্রালটা কোথায়, নিচে না উপরে? স্যার নিউট্রাল নিচে আছে স্যার, আমি ঠিক করে নিউট্রালটা নিচে নিচে আছে। আচ্ছা আমি ওটা আপনার ভুল ধরতেছি না, মানে আমি ভুল ধরার জন্য বলতেছি না, এটা জানার জন্য বলছি। যারা আছে, স্যার। আচ্ছা কেন নিউট্রাল দিচ্ছে? প্রথমে যখন লাইন কানেকশন হয়, লাইন কানেকশনের কথা প্রথমে নিউট্রাল কানেকশন হবে, তারপরে হচ্ছে phase ফেস। হবে। তো যখন আমরা এরকম টু পিন সকেট এখানে ভিতরে ঢোকাবো, টু পিন প্লাগ ঢোকাবো এই সকেটের ভিতরে, তখন একটু ঢোকান ঢোকান। আচ্ছা যখন ঢোকাবো, ধরেন যেটা এরকম করে থাকবে না, হুম। তখন ঢোকানোর সময় আগে নিউট্রালটা কানেকশন হবে না? জি স্যার। তারপরে ফেসটা খোলার সময় কি উপরেরটা, কারণ আমরা যখন ঢোকাই ফেসটা আগে আমরা তো ঢোকাই। একবারে সোজা সোজা ঢোকাই না, দেখেন। না স্যার একটু হয়ে যায়, একটু হ্যাঁ এরকম বেঁকা থাকে, জি, ঠিক আছে, যাতে নিউট্রালটা যেন আগে কানেকশন পায়, আগে এই ফেসটা আগে যেন কানেকশন রয়েছে স্যার, এই জন্য উপরে আমরা এটা ঠিক আছে। গুড জব। এইখানে আমাদের প্রফেশনাল ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং এর ক্লাস চলতেছে সকাল শিফটের, এরকম একটা বিকেলের শিফটের ক্লাস আছে। এখানে আমরা প্রতিটা, অনেকেই বলে যে আমরা প্র্যাকটিক্যাল করাই না, আমরা তো এগুলো প্র্যাকটিক্যাল করাই, এবং এরপরে আমরা কিন্তু ফাইনালেও একটা পরীক্ষা নিব, যেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি আপনারা করবেন। এখানেও ইন্ডিভিজুয়ালি করতেছেন, সব থাকবে। আচ্ছা চ্যানেল কন্ডুইট থাকবে, ওটা ড্রয়িং করছেন? আপনার কাজ আমি বলি, আমি জানি না। ওইটার দুইটা, একটা হচ্ছে এই যে কোথায় কোন জিনিস বসবে সেটার ড্রয়িং, দ্বিতীয়ত হচ্ছে কানেকশন ডায়াগ্রাম এসডিবি বোর্ড সহ, ওখানে কিন্তু এসডিবি বোর্ড থাকবে, এসডিবি বোর্ড আমরা কিনতেছি, ঠিক আছে। এই দুইটা ড্রয়িং আমাকে রেডি করে দিবেন। এখানে যদি এরকম হয়ে যায় তাহলে সারাদিন কীভাবে কাজ করবেন? কাজ করতে হবে না? এখানে তো 4 ঘন্টা সারাদিন কাজ করতে হবে, তখন কি বসে কাজ করবেন? 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা আছে। কে যারা দেশের বাইরে যায় 12 ঘন্টা ছাড়া ডিউটি ছাড়া পোষায় না। ওভারটাইম না করলে, ওভারটাইম করতে হবে, কারণ ওভারটাইম না করলে কাজ করা যাবে না। এক কাজ করা যাবে না।